হ্যালো গাইস, তো আমি আসছি হচ্ছে কলকাতাতে। আমি কলকাতাতে এসে আমার সাথে একটা বড় সড়ো স্ক্যাম হয়ে গেছে। তো ওই স্ক্যামের কথাই আমি আজকে তোমাদেরকে বলবো। স্ক্যামটা হলো, আমি আসছি হচ্ছে আমার বান্ধবীর সাথে কলকাতাতে। তো ও আমাকে অনেক দিন থেকে বলছিল, মানে ও আসছে এখানে 3-4 বছর হয়ে গেছে, তখন থেকেও আমাকে বলছিল আয় খুব মজা করবো, খুব মজা করবো, এইখানে যাবো ওইখানে যাবো। অনেক ও আমাকে আশ্বাস দিয়েছে। তো তারপর ফাইনালি আমি রাজি হয়েছি। 3-4 বছর পর আমি ফাইনালি রাজি হয়েছি কলকাতাতে আসার জন্য। দিন আমি খুব মজা করব, প্রত্যেক দিন ঘুরবো। আসার আগে আমাকে বলছিল যে শোন, আমরা ঘুমাবোই না, আমরা সেই সেই বেরোবো। যেদিন আমরা ট্রেন থেকে নামছি ওই দিন থেকেই আমরা বেরোনো শুরু করবো। গাইস, আমি 3 দিন হলো আসছি। আমি এই যে আমি বাড়ির থেকে বেরোলাম, তো আবার চাল কেনার জন্য, একটুখানি পাপড়ি চাট খাওয়ার জন্য, শুধুমাত্র এই মহিলাটার জন্য। আমাকে হার্শ রিয়ালিটি যে আমরা এখানে ঘরেই থাকি, ঘর থেকে খুবই কম বেরোই। আমাকে আমার মা বাবা ফোন করে বলছে কি রে তোর ওখানে কলকাতার ওয়েদার কিরকম। আমি মা বাবাকে ভুলভাল কথা বলতেছি, কারণ আমি জানি না ওয়েদার কিরকম। আমি খালি বুঝতে পারি দিন রাত যখন আলো হয় তখন দরজা দেখে বুঝতে পারি হ্যাঁ এখন আলো ভোর হচ্ছে। আর যখন রাত হয় তখন অন্ধকার হয়ে যায়, তখন আমি বুঝি যে এটা রাত্রি, মানে রাত্রি। এটাই হচ্ছে ব্যাপার। আমার কাছে প্রচুর বিশাল বড় ধোকা হয়ে গেছে। কারণ আমি ভাবছিলাম যে আমরা পদাতিক থেকে নেবে, মানে ট্রেন থেকে নেবে, আমি ওই দিনই বেরোবো। ওই দিন তো দূরের কথা, আজকেও আমাদের বেরোনোর কথা ছিল। আমার মা ভাবছিল, আমার মা মানে বলছিল যে শোন বেশি বেরোস না, পরিস্থিতিও খারাপ, অত বেশি বেরোস না। এখন আমি বেরোইতেই পারতেছি না। আমি জানি না কার শরীর লাগলো আমার কপালে, আমি বেরোতেই পারতেছি না। আমি বুঝতে পারতেছি এটা কি হয়ে যাচ্ছে আমার সাথে। এত বড় স্ক্যাম কার সাথে হয় আমি জানি না, বাট আমার সাথে হয়েছে এই স্ক্যামটা। এখন আমি আবার চলে আসছি বাড়িতে। এই যে বাড়িতে ঢুকবো, আমি জানি না কবে আবার বেরোবো। তো এটা হচ্ছে ব্যাপার।